ওয়ান স্টোরি 23 গণনা পুস্তক 1 থেকে 12 অধ্যায়। লেবীয়, নাসারতীয় এবং ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর নিজেকে ক্রমাগত প্রকাশ করেন তার জনগণকে মিশর থেকে ডাকার প্রতিক্রিয়ার মাধ্যমে। ঈশ্বরের উৎসাহ দেখিয়ে 10টি আঘাতের মাধ্যমে নিজেকে প্রকাশ করে, নিস্তার পর্বের ভেড়ার রক্তের মাধ্যমে জীবন বাঁচিয়ে এবং লোহিত সাগরে ইসরায়েলীয়দের হত্যা এবং পুনর্জীবিত করার মাধ্যমে। ঈশ্বর যিনি ইসরায়েলীয়দের সরাসরি কনানে পাঠাননি, যদিও তা খুব দূরে ছিল না, কিন্তু তাদের সিনয় পর্বতে থাকতে বললেন আর তাদের শেখাতে থাকলেন যে ঈশ্বর কে। ঈশ্বরের জনগণকে অবশ্যই জানতে হবে ঈশ্বর কি চান এবং কেন ঈশ্বর তার জনগণকে কনান থেকে মিশরে পাঠিয়েছিলেন এবং পরে তাদের আবার কনানে ডাকছেন। তাই ঈশ্বর তাদের 10 আজ্ঞা কেন্দ্র করে বিভিন্ন আইন দিলেন। তিনি তাদের এমন একটি নতুন জীবনের নির্দেশ দিলেন যা তারা পূর্বে যে জীবনযাপন করত তার থেকে ভিন্ন, কারণ তারা আর মিশরের রাজা ফরৌনের দাস নয়, তারা এখন ঈশ্বরের জনগণ এবং ঈশ্বরের দাস। লেবীয় 25 অধ্যায় 55 পদ। ঈশ্বর ইসরায়েলীয়দের আদেশ দিলেন একটি আবাসতাম্বু নির্মাণ করতে, যা ঈশ্বরের জনগণের প্রায়শ্চিত্ত এর জন্য, কারণ তারা শারীরিকভাবে মিশর থেকে বেরিয়ে এলেও এখনো পাপী এবং তারা পাপ করতে থাকবে। আবাসতাম্বুর মাধ্যমে তারা উৎসর্গ করতে পারবে। বছরে একবার প্রায়শ্চিত্ত দিবসে মহাযাজক পবিত্র স্থানের সবচেয়ে মহাপবিত্র স্থানে একটি বছর ধরে সংগৃহীত পাপের জন্য প্রায়শ্চিত্ত করতেন। তবে যদিও ইসরায়েলীয়রা প্রায়শ্চিত্ত লাভ করত, দেখা যায় যে তারা বারবার পাপ করতেই থাকে এবং তাই তাদের বারবার অনুতপ্ত হতে হয় এবং চিরস্থায়ী প্রায়শ্চিত্তের আশা করতে হয়। এটাই ঈশ্বর আবাসতাম্বু এবং উৎসর্গ প্রথার মাধ্যমে বলেছেন। তবে তারা পুনরাবৃত্ত পাপ এবং পুনরাবৃত্ত প্রায়শ্চিত্তকে তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করে। তাই ঈশ্বর লেবীয় পুস্তকে বলেন, আমি প্রভু তোমাদের ঈশ্বর, তোমরা নিজেদের পবিত্র করো এবং পবিত্র হও, কারণ আমি পবিত্র। তিনি তাদের বললেন যেন তারা মিশরীয় বা কনানীয়দের প্রথা অনুসরণ না করে। এ কারণে ঈশ্বর উৎসবগুলো দিলেন এবং বললেন উৎসবের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করতে। তবু ঈশ্বরের বাক্যের প্রতি অবাধ্য হওয়া এবং তা না মানার জন্য ইসরায়েলীয়রা বারবার শাস্তি পেয়ে ঈশ্বরের দেশ থেকে বিতাড়িত হবে এবং কেবল তখনই তারা তাদের অসহায়তা উপলব্ধি করবে এবং সত্যিকারের মসিহকে খুঁজবে। যুদ্ধ করার জন্য সকলকে গণনা করো। ঈশ্বর মোশির কাছে বললেন তিনি যেন 20 বছরের ঊর্ধ্বে প্রতিটি গোত্রের সকল পুরুষদের গণনা করেন যারা যুদ্ধ করতে সক্ষম। এরপর মোশি প্রতিটি গোত্র থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করেন যারা এই গণনার কাজ সম্পন্ন করবে। তবে ঈশ্বরের নির্দেশ অনুসারে লেবী গোত্রকে গণনার অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ তাদের কাজ ছিল কেবল আবাসতাম্বুর যত্ন নেওয়া, সমস্ত উপকরণ পরিচালনা করা এবং আবাসতাম্বু স্থাপন ও গুটিয়ে নেওয়ার সময় দায়িত্ব পালন করা। আবাসতাম্বুর মুখোমুখি শিবির স্থাপন। ঈশ্বর মোশি ও হারুনকে বললেন ইসরায়েলের সন্তানরা যেন তাদের নিজেদের সাময়িক গোষ্ঠী এবং তাদের পিতৃপুরুষের প্রতীকের চারপাশে শিবির স্থাপন করে, তবে আবাসতাম্বু বা মিলনের তাম্বুর মুখোমুখি করে। তাই পূর্ব দিকে জিহুদা, ইসাখর এবং সবুলন বংশ, দক্ষিণে রুবেন, শিমিয়ন এবং গাদ বংশ, পশ্চিমে ইফরাইম, মনস্সী এবং বিন্যামিন বংশ এবং উত্তরে দান, আশের এবং নপ্তালি বংশ শিবির স্থাপন করল। তারা এই ক্রম অনুযায়ী যাত্রাও করত। তবে লেবী গোত্র অন্য গোত্রগুলোর সঙ্গে শিবির স্থাপন করেনি। তারা সমস্ত শিবিরের কেন্দ্রে অবস্থান করত আবাসতাম্বু কেন্দ্র করে। গণনা পুস্তক 2 অধ্যায় 17 পদ। লেবীয়রা আমার। লেবীয় বংশকে ঈশ্বর যাজক হারন এবং তার সন্তানদের সঙ্গে যুক্ত করেছেন এবং তাদের দায়িত্ব পালনে সাহায্য করার জন্য নিয়োগ করেছেন। তারপর ঈশ্বর লেবীয় বংশকে 1 মাসের বেশি বয়সী সকল পুরুষকে গণনা করার নির্দেশ দেন এবং মোশে ঈশ্বরের আদেশ অনুসারে লেবীয়দের গণনা করেন এবং পাশাপাশি ঈশ্বর মোশেকে ইসরায়েলীয়দের 1 মাসের বেশি বয়সী প্রথম সন্তানদের গণনা করতে বলেন এবং মোশে ঈশ্বরের আদেশ অনুসারে তাদের গণনা করেন। এরপর ঈশ্বর মোশিকে নির্দেশ দেন লেবীয়দের সংখ্যা এবং ইসরায়েলীয়দের প্রথম সন্তানদের মোট সংখ্যা মিলাতে। লেবীয়দের চেয়ে ইসরায়েলীয়দের প্রথম সন্তান 273 জন বেশি ছিল। এই জন্য ঈশ্বর নির্দেশ দেন যে প্রতিটি অতিরিক্তের জন্য 5 শেকেল মন্দিরের শেকেল হিসেবে হারুন ও তার সন্তানদের দিতে হবে যারা লেবীয়দের দায়িত্বে ছিল। এছাড়াও ঈশ্বর মোশি এবং হারুনকে লেবীয় বংশের বিভিন্ন বিভাগ গণনা করে আলাদা দায়িত্ব অর্পণ করতে বলেন, বিশেষত যখন হারুন এবং তার সন্তানরা পবিত্র স্থান এবং এর সমস্ত সরঞ্জাম ঢেকে দিতেন, তখন শুধুমাত্র কহাতের সন্তানরা তা বহন করতে পারত। আবাসতাম্বুর কাজ এবং সেবা করার জন্য লেবীয়দের 30 থেকে 50 বছর বয়সী কর্মক্ষম পুরুষদের গণনা করা হয়েছিল। পবিত্র শাস্ত্র লেবীয় বংশের উপর বিশেষ মনোযোগ দিয়েছে। ঈশ্বর লেবীয় বংশের সমস্ত ইসরায়েলীয়দের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেন। সংখ্যা পার্থক্য সমাধানের জন্য মুক্তিপণের টাকা নির্ধারণ করা হয়। ঈশ্বর বারবার বলেছেন লেবীয়রা আমার হবে। যখন ঈশ্বরের প্রজারা মিশর থেকে বের হয়েছিল, তখন ঈশ্বর ভেড়ার রক্তের মাধ্যমে ইসরায়েলীয়দের প্রথম সন্তানদের মুক্ত করেছিলেন এবং বলেছিলেন যে তারা ঈশ্বরের, এবং তিনি ইসরায়েলীয়দের গর্ভের প্রথম সন্তানদের স্থলে লেবীয় বংশকে বেছে নিয়েছিলেন। অতএব যাত্রা পুস্তকের নিস্তার পর্বের মাধ্যমে ঈশ্বরের সম্পত্তি হয়ে যাওয়া ইসরায়েলীয়দের প্রথম সন্তানরা সমগ্র ইসরায়েলীয়দের প্রতিনিধিত্ব
করে এবং ইসরায়েলীয়দের প্রথম সন্তানদের স্থলে বেছে নেওয়া লেবীয় বংশ পুরো ইসরায়েলীয়দের প্রতিনিধিত্ব করে। এরপরে লেবীয়দের মধ্যকার লেবীয় হিসেবে যীশুখ্রিস্ট সমস্ত পাপীদের প্রতিনিধি হয়ে আসেন। যীশুখ্রিস্ট লেবীয় বংশ থেকে নয়, তিনি জিহুদা গোত্রের অন্তর্ভুক্ত। তবে পুরোহিতরা, বিশেষত প্রধান পুরোহিতরা শুধুমাত্র লেবীয় বংশের থেকেই হতে পারত। যীশুখ্রিস্ট চিরন্তন মহাপুরোহিত, যিনি লেবীয় বংশের আগে মল্কিসেদকের রীতি অনুযায়ী এসেছেন। পবিত্র শাস্ত্র অভিশপ্ত লেবীয় বংশের উপর মনোযোগ দেয় না, বরং যীশুখ্রিস্টের প্রতি নির্দেশ করে, যিনি আত্মিক মহাপুরোহিত হিসেবে লেবী গোত্রের মতো সমগ্র ইসরায়েলীয়দের প্রতিনিধিত্ব করেন। লেবী বংশের পুরোহিত ও লেবীয়দের সমস্ত কাজ যীশুখ্রিস্টের আগমনে সম্পূর্ণ হবে। তাই শাস্ত্র বলে ঈশ্বর নিজেই লেবীয় বংশের অংশ এবং উত্তরাধিকার। যাকবের তৃতীয় পুত্র লেবীয় ছিলেন এক নিষ্ঠুর ব্যক্তি, কিন্তু সেই নিষ্ঠুর ব্যক্তির বংশধরদের বেছে নিয়ে ঈশ্বর তার সমস্ত প্রজাদের প্রতি অনুগ্রহ ও ভালোবাসা প্রদর্শন করেছেন। আমি সেই শিবিরের মাঝেই থাকি। ঈশ্বর মোশিকে আদেশ দিলেন যে যাদের কুষ্ঠরোগ হয়েছে, যাদের দেহ থেকে অশুচিতা নির্গত হচ্ছে এবং যারা মৃতদেহ দ্বারা অশুচি হয়েছে, তাদের পুরুষ এবং নারী উভয়কেই শিবিরের বাইরে পাঠাতে হবে। ইসরায়েলীয়রা মোশির কথা অনুযায়ী তা করেছিল। তারা শিবিরকে অশুচি করতে পারে না, কারণ ঈশ্বর শিবিরে বাস করেন। যদি কেউ পাপ করে এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাকে তার পাপ স্বীকার করতে হবে এবং তার মূল্য পূর্ণরূপে পরিশোধ করতে হবে। আরও বলা হয়েছে, যদি কোনো পুরুষ সন্দেহ করে যে তার স্ত্রী পথভ্রষ্ট হয়েছে, তবে সে পুরোহিতের কাছে যাবে এবং পুরোহিত বিধি অনুযায়ী তার সঙ্গে আচরণ করবে। যদি স্ত্রী সত্যি পথভ্রষ্ট হয়ে থাকে, তবে তার উরু শুকিয়ে যাবে, পেট ফুলে যাবে এবং সে শপথের অভিশাপের অধীন হবে। কিন্তু যদি সে পথভ্রষ্ট না হয়, তবে তার কোনো ক্ষতি হবে না এবং সে সন্তান ধারণ করতে পারবে, কারণ ঈশ্বর তাদের মধ্যে বিরাজ করেন। ঈশ্বরের লোকেরা এমনভাবে বাস করতে হবে যেন তারা ঈশ্বরকে তাদের রাজা হিসেবে সেবা করছে, যারা যীশুখ্রিস্টের সঙ্গে যুক্ত, সেই পবিত্র আত্মার মন্দির হিসেবে, যেখানে পবিত্র আত্মা বাস করে। তাদের জীবন পাপের কারণে ঈশ্বরের বিরুদ্ধে না গিয়ে ঈশ্বরের মহিমা আনার মতো হওয়া উচিত। যদি তুমি তোমার দেহকে আলাদা করে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করো, তাহলে যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি, তাহলে জীবন কেমন হবে? বাইবেল সেই বিশিষ্ট জীবনের বৈশিষ্ট্যগুলোকে একজন নাসারীয় জীবন হিসেবে বর্ণনা করে। যদি একজন পুরুষ বা একজন নারী নাসারীয় মানত করে এবং নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য নিজেকে আলাদা করে, তবে সে অবশ্যই দ্রাক্ষারস বা শক্তিশালী পানীয়, মদ বা শক্তিশালী পানীয়ের ভিনেগার বা দ্রাক্ষারস পান করবে না, আঙ্গুরের রসও খাবে না, এমনকি তাজা আঙুর বা কিশমিশও খাবে না, এমনকি আঙুরের বীজ বা চামড়াও না। এছাড়াও মানত করার এবং আলাদা করার সমস্ত দিনগুলিতে কখনো আপনার মাথায় খুর ব্যবহার করবে না, চুলগুলিকে লম্বা হতে দিতে হবে এবং আপনার পিতামাতা ভাই বোনদের দেহের কাছাকাছি আসবে না, এমনকি তারা মারা গেলেও। নাসারীয়দের মাথায় বিশেষ চিহ্ন তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। নাসারীয়দের মাথা ছিল মহাযাজক দ্বারা পরিধান করা মুকুটের মতো, অথবা অভিষেক তেল দিয়ে পুরোহিতের মাথায় ঢেলে দেওয়া হয়েছিল। অতএব লম্বা চুলের অবস্থায় জীবনের সমস্ত মানদণ্ড ঈশ্বর কেন্দ্রিক হওয়া উচিত এবং এমন জীবনযাপন করা উচিত যা জগৎ থেকে আলাদা। সুতরাং নাসারীয় জীবন হলো যাদের আলাদা করা হয়েছিল। এই নাসারীয়দের বংশতালিকায় শিমশন এবং শমূয়েল, বাপ্তিস্মদাতা যোহন এবং যীশুখ্রিস্ট পর্যন্ত যায়। এছাড়াও ঈশ্বরের লোকদের অবশ্যই নাসারীয়দের মতো একটি স্বতন্ত্র মানুষ হিসেবে জীবনযাপন করতে হবে। ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর মোশির মাধ্যমে পুরোহিত হারন এবং তার পুত্রদের আদেশ দিলেন যেন তারা ইসরায়েলীয়দের এইভাবে আশীর্বাদ করেন, যেন প্রভু তোমাদের আশীর্বাদ করেন এবং তোমাদের রক্ষা করেন। প্রভু যেন তোমাদের প্রতি তার মুখমণ্ডল প্রকাশ করেন এবং তোমাদের প্রতি দয়া করেন। প্রভু যেন তোমাদের দিকে তার মুখ ফিরিয়ে দেন এবং তোমাদের শান্তি দেন। এইভাবে তারা ইসরায়েলীয়দের উপর আমার নাম রাখবে আর আমি তাদের আশীর্বাদ করব। গণনা পুস্তক 6 অধ্যায় 22 থেকে 27 পদ। এটাই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর এই প্রত্যাশা এবং আগ্রহ নিয়ে এগিয়ে যান। নেতাদের উৎসর্গ। যেদিন আবাসস্তম্ভ তৈরি এবং পবিত্র করা হলো, সেদিন ইসরায়েলের বংশের নেতারা, যারা গণনার সময় পরিবারের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন, তারা তাদের দানের বিশদ বিবরণ রেখেছেন। সমগ্র ইসরায়েলীয়দের মধ্যে লেবীয়রা গুরুত্বপূর্ণ, আর লেবীয়দের মধ্যে পুরোহিত এবং মহাযাজকরা বিশেষ গুরুত্বপূর্ণ। নেতারা যত দ্রুত ঈশ্বরকে সেবা করেন, তাদের পরিচালনায় থাকা লোকেরাও তত দ্রুত তাদের পথ অনুসরণ করে। এই কারণে বাইবেল বলে যে ঈশ্বরের আদেশ ছাড়া অন্য আগুন ব্যবহার করে ধূপ নিবেদন করার জন্য হারনের 2 পুত্র নাদব ও অবিহু নিহত হয়েছিল। নেতারা হলেন প্রতিনিধি। এই কারণে এর পরে পবিত্রতার নিয়মাবলী এবং লেবীয়দের কাজ, যারা ইসরায়েলীয়দের প্রতিনিধি করেন, এর উল্লেখ করা হয়েছে। 12 জন গুপ্তচরের ঘটনা নেতাদের ব্যর্থতা প্রকাশ করে এবং এই ঘটনা নির্বাসনের যুগে নেতৃত্বের গুরুত্বকে জোর দেয়। নতুন নিয়মে মণ্ডলীর নেতাদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। নেতারা যা উৎসর্গ করেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব। নিস্তার পর্বের বিধান।
নিস্তার পর্বের উৎসব অন্যান্য উৎসবের মতো প্রতি বছর স্মরণ করতে হবে এবং পালন করতে হবে। ঈশ্বরের কার্য এবং তার মহান কাজগুলিকে স্মরণ করে সমস্ত মানুষকে এই উৎসবে অংশগ্রহণ করতে হবে। যদি কেউ মৃতদেহের স্পর্শে অশুচি হয় বা দীর্ঘ যাত্রায় থাকে, তবুও নিস্তার পর্ব পালন করতে হবে। গণনা পুস্তক 9 অধ্যায় 1 থেকে 10 পদ। বরং যে সূচি এবং যাত্রায় নেই কিন্তু নিস্তার পর্ব পালন করে না, তাকে জনগণের মধ্য থেকে বিচ্ছিন্ন করা হবে এবং তার পাপ তার উপরে বর্তাবে। এমনকি বিদেশিরাও যারা ইসরায়েলীয়দের সাথে বসবাস করত, নিস্তার পর্বের নিয়ম অনুযায়ী ঈশ্বরের সামনে নিস্তার পর্ব পালন করতে পারত। গণনা পুস্তক 9 অধ্যায় 11 থেকে 14 পদ। মেঘের স্তম্ভ এবং আগুনের স্তম্ভ। মেঘের স্তম্ভ এবং আগুনের স্তম্ভ কেবল দিনের বেলা সূর্যের তাপ থেকে রক্ষা এবং রাতে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য নয়। মেঘের স্তম্ভের মধ্যে আগুনের স্তম্ভ ছিল যা ঈশ্বরের উপস্থিতিকে নির্দেশ করে। মেঘ এবং আগুন একত্রে ঈশ্বরের উপস্থিতির প্রতীক। দিনে শুধুমাত্র মেঘ দেখা যেত এবং রাতে আগুন দেখা যেত। এই দুই স্তম্ভের প্রধান কাজ ছিল নেতৃত্ব দান। মেঘ যখন চলত তখন ইসরায়েলীয়রা চলত, আর মেঘ যখন স্থির থাকত তখন ইসরায়েলীয়দেরও থামতে হতো। মেঘ এবং আগুনের স্তম্ভ ঈশ্বরের পবিত্র আত্মার দিক নির্দেশনার কাজকে নির্দেশ করে, যা ঈশ্বরের উদ্ধারপ্রাপ্ত জনগণের উপর কার্যকর হয়। শিঙা বা তুরি বাজানো। ঈশ্বর মুশিকে বললেন দুটি রূপোর শিঙা তৈরি করতে, যাতে হারনের বংশের পুরোহিতরা তা বাজিয়ে সমাবেশ ডাকতে, শিবির উঠাতে এবং সেনা নায়কদের জড়ো করতে পারে। যখন শত্রুর সাথে যুদ্ধ করতে যাবে তখন যদি শিঙা জোরে বাজানো হয়, ঈশ্বর তার জনগণকে স্মরণ করবেন এবং শত্রুর হাত থেকে তাদের উদ্ধার করবেন। এছাড়াও পুরানো উৎসর্গ এবং মিলনের উৎসর্গ প্রদানের সময়, আনন্দের সময়, উৎসব এবং নতুন চাঁদ উপলক্ষে শিঙা বাজালে ঈশ্বর বললেন যে তিনি তার জনগণকে স্মরণ করবেন, কারণ ঈশ্বর তাদের ঈশ্বর। গণনা পুস্তক 10 অধ্যায় 10 পদ। সিনাই মরুভূমি থেকে পারান মরুভূমি। ইসরায়েলীয়রা প্রায় 1 বছর ধরে সিনাই অবস্থান করছিল এবং ঈশ্বরের নিয়ম এবং বিধি সম্পর্কে শিক্ষা লাভ করছিল। এরপর তারা পারান মরুভূমির দিকে অগ্রসর হলো। যখন ইসরায়েলীয়রা পদযাত্রা করছিল তখন তারা জিহুদা বংশের নেতৃত্বাধীন সেনাবাহিনীর অনুসরণ করছিল। গেরশনের সন্তানরা এবং মরারির সন্তানরা আবাস বহন করছিল। কহাতীয়রা পবিত্র স্থানগুলির পবিত্র সামগ্রী বহন করছিল। ঈশ্বরের ব্যবস্থার সিন্দুক 3 দিন আগে যাত্রা করে বিশ্রামের স্থান খুঁজে বের করছিল। যখন সাক্ষ্য সিন্দুক যাত্রা করত, মোশে বলতেন, হে প্রভু, উঠুন, আপনার শত্রুরা ছত্রভঙ্গ হোক, আপনার শত্রুরা আপনার সামনে থেকে পালিয়ে যাক। আর সিন্দুক বিশ্রামে গেলে তিনি বলতেন, প্রভু ইসরায়েলের সহস্র সহস্রের অজুতের মধ্যে ফিরে আসুন। গণনা পুস্তক 10 অধ্যায় 35 থেকে 36 পদ। আমি কি এদের গর্ভে ধারণ করেছি? আমি কি তাদের জন্ম দিয়েছি? পরিস্থিতি এখনো পর্যন্ত মোটামুটি ভালো ছিল। প্রায় 1.5 বছর ধরে ইসরায়েলীয়রা টিকে থাকতে পেরেছিল। যদিও মাঝে মাঝে কিছু অভিযোগ ছিল, কিন্তু এবার ব্যাপক সমস্যা শুরু হলো। বাইবেল বলে, আর লোকেরা বচসাকারীদের মতো সদাপ্রভুর কর্ণগোচরে মন্দ কথা কহিতে লাগিল। আর সদাপ্রভু তাহা শুনিলেন এবং তাহার ক্রোধ প্রজ্বলিত হইয়া উঠিল। তাহাতে তাহাদের মধ্যে সদাপ্রভুর অগ্নি জ্বলিয়া উঠিল, শিবিরের প্রান্ত ভাগ গ্রাস করিতে লাগিল। তখন লোকেরা মোশির নিকটে ক্রন্দন করিল। তাহাতে মোশে সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলে সেই অগ্নি নির্বাপিত হইল। এরপর বাইবেল বলে, আর তাহাদের মধ্যবর্তী বিদ্রোহী লোকেরা লোভাক্রান্ত হইয়া উঠিল। আর ইসরায়েল সন্তানগণ পুনর্বার রোদন করিয়া কহিল, কে আমাদিওকে ভক্ষণার্থে মাংস দিবে? আমরা মিশর দেশে বিনামূল্যে যে মাছ খাইতাম তাহা এবং শসা, খরমুজ, পেঁয়াজ এবং সবজি, পেঁয়াজ ও রসুনের কথা মনে পড়িতেছে। এখন আমাদের প্রাণ শুষ্ক হইল, কিছুই নাই, আমাদের সম্মুখে এই মান্না ব্যতীত আর কিছু নাই। মান্না ছিল মরুভূমির খাদ্য। এটি ছিল এমন এক খাদ্য যা জীবন ধারণ করতে পারত, কিন্তু ইচ্ছা পূরণ করতে পারত না। এটি মিশরের প্রাচুর্যের খাদ্য ছিল না এবং এটি না ছিল কনানের সেই প্রতিশ্রুত দেশীয় খাদ্য যা তারা পরে পাবে। এই কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ঈশ্বর তার পরিচয় প্রকাশ করেছিলেন এবং ইসরায়েলীয়দের শিক্ষা দিয়েছিলেন, কিন্তু তারা তা শুধুমাত্র কানে শুনেছিল এবং দ্রুত ভুলে গিয়েছিল। তারা তা অন্তরে গ্রহণ করতে পারেনি। মোশে শুনলেন প্রতিটি পরিবারের লোকেরা নিজেদের তাঁবুর প্রবেশদ্বারে কাঁদছে। ঈশ্বর রাগান্বিত হলেন আর মোশে বিষণ্ণ হলেন। মোশে নিজের ভারাক্রান্ত হৃদয় প্রকাশ করে বললেন, তুমি কি নিমিত্ত আপন দাসকে এত ক্লেশ দিয়াছ? কি নিমিত্তই বা আমি তোমার অনুগ্রহ পাই নাই যে তুমি এই সকল লোকের ভার আমার উপর দিতেছ? আমি কি এই সমস্ত লোক গর্ভে ধারণ করিয়াছি? আমি কি ইহাদিওকে প্রসব করিয়াছি? সেই জন্য তুমি ইহাদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলে, সেই দেশ পর্যন্ত আমাকে কি দুগ্ধপোষ্য শিশু বহনকারী পালকের ন্যায় ইহাদিওকে বক্ষে করিয়া বহন করিতে বলিতেছ? এই সমস্ত লোককে দিবার জন্য আমি কোথায় মাংস পাইব? ইহারা তো আমার কাছে রোদন করিয়া বলিতেছে, আমাদিওকে মাংস দাও, আমরা খাইব। এত লোকের ভার সহ্য করা একাকী আমার অসাধ্য, কেননা তাহা আমার শক্তির অতিরিক্ত। তুমি যদি আমার প্রতি এইরূপ ব্যবহার করো, তবে বিনয় করি আমি তোমার দৃষ্টিতে যদি অনুগ্রহ পাইয়া থাকি, আমাকে একেবারে বধ করো, আমি যেন আমার দুর্গতি না দেখি।
গণনা পুস্তক 11 অধ্যায় 11 থেকে 15 পদ। মোশে একটি মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যখন ঈশ্বরের ডাকে তিনি একদিকে নেতৃত্ব দিচ্ছিলেন, অন্যদিকে মানুষের অভিযোগ এবং চাপ তাকে ক্লান্ত করে তুলেছিল। এটি এক মানব নেতার অন্তদ্বন্দ্বের প্রতিফলন, যার উপরে ঈশ্বরের ভরসা এবং দায়িত্ব উভয়ই ছিল। নিশ্চয়ই প্রভুর হাত দুর্বল নয়। প্রথমে ঈশ্বর সকলকে শান্ত করেন। মোশে, যিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, এলিয়ার মতোই বলেছিলেন, আমাকে মেরে ফেলো। এই ক্লান্ত মোশেকে ঈশ্বর আশ্বস্ত করেন এবং 70 জন লোককে ইসরায়েলীয়দের মধ্য থেকে বাছাই করেন, যাতে তারা প্রবীণ ও নেতা হয়ে মোশির দায়িত্ব ভাগ করে নেন এবং মোশি একা এই ভার না বহন করেন। ঈশ্বর লোকদের বলেন, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন বা 20 দিন নয়, বরং 1 মাসের জন্য তারা মাংস খাবে, যতক্ষণ না তারা তা থেকে ক্লান্ত হয়ে পড়ে। যদিও মোশি এই বিষয়ে বিশ্বাস করতে পারছিলেন না, ঈশ্বর বলেন তিনি তার কথার পরিপূর্ণতা দেখাবেন। যেমন ঈশ্বর বলেছিলেন, ঈশ্বরের আত্মা 70 জন প্রবীণের উপর নেমে আসে এবং সমুদ্র থেকে একটি বাতাস কোয়েলের ঝাঁক শিবিরের চারপাশে নিয়ে আসে এবং 2 হাত উচ্চতায় তাদের ছড়িয়ে দেয়। লোকেরা খুবই উত্তেজিত হয়ে কোয়েল সংগ্রহ করতে থাকে এবং অনেক বেশি সংগ্রহ করে, কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বর তাদের উপর এক বড় শাস্তি পাঠান এবং তাদের অভিযোগ ও ক্ষোভের মূল্য দিতে হয়। ইসরায়েলীরা এখনো জানে না যে মরুভূমি ভোগের জন্য নয়, বরং পার হয়ে যাওয়ার জন্য। তোমরা কেন আমার দাস মোশির বিরুদ্ধে নিন্দা করতে ভয় পাচ্ছ না? হারুন ও মরিয়ম মোশির বিরুদ্ধে নিন্দা করে কারণ তিনি একটি কুশীয় স্ত্রী গ্রহণ করেছিলেন। দেখলে মনে হয় মোশি যেন আইন ভেঙেছেন, কারণ বাইবেলে বলা হয়েছে, যে দেশে তোমরা প্রবেশ করবে তাদের সঙ্গে কোনো চুক্তি করো না, কারণ তারা তাদের দেবতাদের প্রতি পতিতাবৃত্তি করে এবং তাদের দেবতাদের উদ্দেশ্যে বলি দেয়। তারা তোমাদের আমন্ত্রণ জানাবে এবং তোমরা তাদের বলি খাবে। আর যদি তোমরা তাদের মেয়েদের তোমাদের পুত্রদের জন্য স্ত্রী হিসেবে গ্রহণ করো, তবে তাদের মেয়েরা তাদের দেবতাদের প্রতি পতিতাবৃত্তি করে তোমাদের পুত্রদেরও সেই পথে চালিত করবে। তবে বাইবেলকে আরো গভীরভাবে দেখলে বোঝা যায়, ঈশ্বর মোশির মাধ্যমে যে বিবাহ নিষিদ্ধ করেছিলেন তা ছিল কনানবাসীদের সঙ্গে, সমস্ত অজাতীয়দের সঙ্গে নয়। রাহুব বেশ্যা, যিনি কনানবাসীদের দেশে প্রবেশের সময় উপস্থিত ছিলেন, এবং বোয়াসের স্ত্রী রুথ, এরা দুজনেই জাতিগতভাবে অজাতীয় ছিলেন এবং যিশুর বংশ তালিকায় স্থান পেয়েছেন। অবশ্য বিদেশিদের সঙ্গে বিবাহ উৎসাহিত করা হয় না, কারণ সবচেয়ে বড় বিপদ হলো যখন বিদেশিরা বিবাহের মাধ্যমে ইসরায়েলের মধ্যে প্রবেশ করে, তারা তাদের দেবতাদের সঙ্গেও নিয়ে আসে। এজন্য ইসরা এবং নহিমিও বিদেশিদের সঙ্গে বিবাহের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছিলেন। এর চূড়ান্ত উদাহরণ হলো সলোমন, কারণ সলোমন বিজাতীয় নারীদের সঙ্গে বিবাহের মাধ্যমে ধ্বংসের পথে চলেছিলেন। অন্যদিকে মোশির প্রথম স্ত্রী শিপ্পোরাও ছিলেন বিজাতীয়। তাহলে মোশি কেন কুশীয় স্ত্রী গ্রহণ করলেন? এটি লালসার বিষয় হিসেবে দেখা যেতে পারে। জিহুদার পুত্রবধূ তামরের আচরণের মতো ঈশ্বর মোশিকে ব্যবহার করেছেন, যার জীবন যীশু খ্রিস্টের পূর্বাভাসের প্রতিচ্ছবি। এটি দেখানোর জন্য যে ভবিষ্যতে শুধু ইহুদিদের জন্য নয়, বিজাতীয়দের জন্য সুসমাচার প্রচারিত হবে। যিশুকেও ইহুদি নেতারা কর আদায়কারী, পাপী এবং ব্যভিচারিণী নারীদের সঙ্গে থাকার জন্য সমালোচনা করেছিলেন। সমস্যা হলো, হারুন ও মরিয়ম, যারা মোশির এই কাজের জন্য নিন্দা করেছিল, তারা মোশির প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এবং ইসরায়েলীয়দের মতো যারা ঈশ্বরের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল, মোশির বিরুদ্ধে নিন্দা করার মাধ্যমে ঈশ্বরের বিরুদ্ধেও নিন্দা করেছিলেন। তখন ঈশ্বর মোশি, হারুন এবং মরিয়মকে ডাকলেন, মোশির পক্ষে অবস্থান নিলেন এবং মরিয়মকে কুষ্ঠরোগ দিয়ে শাস্তি দিলেন। শেষ পর্যন্ত ঈশ্বর মোশির প্রার্থনার মাধ্যমে মরিয়মকে পুনরুদ্ধার করলেন। এটি সেই দৃশ্যের মতো যেখানে ইয়োবের 3 বন্ধু ইয়োবের প্রার্থনার মাধ্যমে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। যেমনটি আমরা দেখেছি, মোশিও সম্পূর্ণ নিখুঁত নন, কিন্তু ঈশ্বর তাকে ডাকলেন এবং তার মাধ্যমে কথা বললেন ও কাজ করলেন। ইসরায়েলীয়রাও কোনোভাবেই নিখুঁত নয়, কিন্তু ঈশ্বর তাদের ভালোবাসলেন এবং তাদের ঈশ্বরের জাতি বানালেন। এটি ঈশ্বরের নিজের লোকদের প্রতি তার প্রবল ভালোবাসা। ঈশ্বরের এই প্রবল ভালোবাসার গল্পটি চলতে থাকবে। আমেন।